সব পুড়ে ছাই, কিন্তু কুরআন অক্ষত কেন? লন্ডনের সেই ভয়াবহ আগুনের অবিশ্বাস্য রহস্য। বিজ্ঞান বলে কাগজের দহন তাপমাত্রা মাত্র 450 ডিগ্রি ফারেনহাইট। আরেকটি সাধারণ ঘরের আগুন যখন চরম আকার ধারণ করে তখন তার তাপমাত্রা হয় 1000 ডিগ্রিরও বেশি। যেখানে লোহা গলে যায়, কংক্রিট ফেটে চৌচির হয়ে যায়, সেখানে সাধারণ কাগজের একটি বইয়ের কি টিকে থাকা সম্ভব? কিন্তু আজ আমি আপনাদের এমন এক অকাট্য প্রমাণের সামনে দাঁড় করাবো যেখানে বিজ্ঞানের সব সূত্র থমকে দাঁড়িয়েছে। লন্ডনের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড, যেখানে সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু আগুনের লেলিহান শিখা একটি জিনিসের গায়ে স্পর্শ করার সাহস পায়নি। কেন? কিভাবে সম্ভব এটি? 2017 সাল, লন্ডনের গ্রেনফেল টাওয়ার। মধ্যরাতে যখন পুরো শহর ঘুমে বিভোর, ঠিক তখন একটি শর্ট সার্কিট থেকে জন্ম নেয় এক দানবীয় আগুন। মাত্র কয়েক মিনিটের মধ্যে 24 তলা ভবনটি হয়ে ওঠে এক নরককুণ্ড। মানুষের আর্তনাদ আর আগুনের গর্জনে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। দীর্ঘ 60 ঘন্টা চেষ্টার পর যখন সেই আগুন নেভানো হলো, তখন সেখানে পড়েছিল কেবল ছাই আর ধ্বংসস্তূপ। উদ্ধারকারীরা যখন প্রতিটি তলায় প্রাণের স্পন্দন খুঁজছিলেন, তখন তারা একটি কামরায় গিয়ে থমকে যান। সেই ঘরের দেওয়াল পুড়ে কুচকুচে কালো হয়ে গেছে, স্টিলের আসবাবপত্রগুলো দুমড়ে মুচড়ে গেছে, কিন্তু সেই কক্ষের ঠিক মাঝখানে একটি কাঠের শেলফে রাখা ছিল একটি বই। উদ্ধারকারীরা যখন হাত দিয়ে ধুলো আর ছাই সরালেন, তখন তাদের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। এটি ছিল পবিত্র কোরআন। আশ্চর্যের বিষয় হল, কোরআনের কভারটি কিছুটা কালো হলেও ভেতরের একটি পাতাও আগুন স্পর্শ করেনি। এমনকি আগুনের সেই প্রচণ্ড তাপে কাগজের যে হলদেটে ভাব হবার কথা, তাও ছিল না। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য কোনো দেয়াল দিয়ে এই কিতাবটিকে আঙলে লিখেছিল। অনেকে হয়তো বলবেন এটি কেবলই কাকতালীয়, কিন্তু প্রশ্ন হলো, সেই ঘরে থাকা অন্যান্য বই, পত্রিকা, কাপড় সব পুড়ে ছাই হলো কেন? কেন কেবল এই একটি কিতাবই বারংবার পৃথিবীর বিভিন্ন প্রান্তের অগ্নিকাণ্ডে অক্ষত অবস্থায় পাওয়া যায়? বিজ্ঞানের কাছে এর কোনো উত্তর নেই, কিন্তু উত্তর আছে আজ থেকে 1400 বছর আগে নাজিল হওয়া সেই বাণীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আমি এই কুরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। লন্ডনের সেই ধ্বংসস্তূপ হোক বা টেক্সাসের কোনো পুড়ে যাওয়া বাড়ি, এই ঘটনাগুলো কেবল একটি ম্যাজিক নয়, এগুলো আধুনিক পৃথিবীর জন্য স্রষ্টার পক্ষ থেকে একটি জীবন্ত মেসেজ। বন্ধুগণ, এই কুরআন কি কেবল ধ্বংসস্তূপেই অক্ষত থাকার জন্য, নাকি আমাদের জীবনকে নতুন করে গড়ে তোলার জন্য? আগুনের লেলিহান শিখা যে কিতাবকে পোড়াতে পারে না, সেই কিতাব কি আপনার আমার হৃদয়ের অন্ধকারকে দূর করতে পারবে না? হয়তো আল্লাহ আমাদের এটাই দেখাতে চান যে দুনিয়ার সব শক্তি একদিকে আর তার কালামের সুরক্ষা আর একদিকে। আপনার ঘরের সেই সাজিয়ে রাখা কুরআনটি কি আজ খোলা হয়েছে? এই অলৌকিক ঘটনাটি যদি আপনার হৃদয়ে ঈমানের আলো বাড়িয়ে থাকে, তাহলে এটি অন্যদের সাথে শেয়ার করুন, কারণ সত্য প্রচার করাও একটা ইবাদত। লাইট অফ দি এজেসের সাথে থেকে এমন আরও সত্যের সন্ধানে আমাদের সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমিন।